বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে, ব্যবসা কাজে, চিকিৎসার কাজে ভারতে এসেছেন, তারা কিন্তু বিভিন্ন যে সীমান্তে তারা আটকে পড়ে আছেন, তারা একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন কতক্ষণে তারা দেশে ফিরবেন, তাদের পরিবার পরিজন কেমন আছেন এবং তারা আদৌ দেশে ফিরতে পারবেন কিনা সে বিষয় নিয়েও কিন্তু ইতিমধ্যেই অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারত সরকারের তরফ থেকে ইতিমধ্যেই দুপুর ৩টে নাগাদ কিন্তু বিএসএফ এর সাউথ বেঙ্গল ডিজি তিনি কিন্তু একটি জরুরি বৈঠকে বসেন এবং বাংলাদেশ সীমান্তবর্তী যে সমস্ত যে বর্ডার গুলো রয়েছে ভারতের, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা জুড়ে সমস্ত সীমান্তে কিন্তু বর্ডার যে আউটপোস্ট রয়েছে সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই সরকার পতন এবং শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনায় নিউ মার্কেটে যারা, কলকাতা নিউ মার্কেট যেখানে বাংলাদেশের নাগরিকরা পর্যটন বা চিকিৎসার জন্য আসেন, সেখানে কিন্তু তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। আমরা তাদের বক্তব্য শুনতে পেরেছি যে কেউ কেউ অনেক সময় তারা কিন্তু এই সরকারের নানা রকম সমালোচনা যেমন করেছেন, তেমন কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুর